আজকে আমার ঘুম থেকে উঠতে এত পরিমাণে লেট হয়ে গেছে। যাই হোক, তো দৌড়ে তাড়াতাড়ি করে গেলাম চুলার কাছে রান্না বান্না সারার জন্য। তো এইখানে দেখো মাটির চুলা আগুন ধরানো কত পরিমাণে প্যারা, কিন্তু আমি যেহেতু অভ্যস্ত খুব সহজে ধরে নিলাম। তারপরে হচ্ছে আমার এই পেঁয়াজটা বেরেস্তা করতে হবে, যেহেতু আমি চিন্তা ভাবনা করছিলাম যে বিরিয়ানি রান্না করব। তো এখানে এই যে দেখো পোলাও চাল নিয়ে চালটাও হচ্ছে ধোয়ার জন্য রাখলাম। তো তারপরে এই যে পেঁয়াজটা বেরেস্তা করতেছি, পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়ে আমি ভাবলাম যে ফাঁকে ফাঁকে অন্য কাজগুলো সারাই দিই। তারপরে করতে গিয়ে করলাম একটা আকাশ, পেঁয়াজগুলো সব ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপর হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিলাম আলুগুলো। এবার একটু মানে মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিতে গিয়ে মনে হলো এটা তো বিরিয়ানি রান্না হবে, হলুদ কেন দিব। তো তারপর হচ্ছে এই যে এখানে লবণ টবণ দিয়ে আলুটা ভাজা ভাজা করতেছি। তারপর মনে হইলো এত দামড়া সাইজের আলু কাটছি, আলুগুলো তো সেদ্ধ হইতে আমার মানে খবর আছে। যাই হোক, তারপরেও তো সেদ্ধ টেদ্ধ করতে হবে, গুঁতা গাতা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে এইটার আমি সেদ্ধ করতে আসি। সেদ্ধ করার এক পর্যায়ে এটা হচ্ছে মোটামুটি হয়ে গেল। তারপরে এইবার আমি হচ্ছে মুরগিটা চড়াই দিব। তো এইখানে হচ্ছে পেঁয়াজ টেয়াজ দিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা, হাবি জাবি, গরম মশলা এইগুলো আর কি দিলাম। এগুলো দেওয়ার পরে তারপর আমার মনে হচ্ছিল আগুনটা নিভে গেছে। এইখানে আগুন জ্বালাই দিয়ে করলাম আর একটা আকাশ, হাতের ভিতরে আগুন জ্বালাই দিছি। এই যে ক্যামেরার পিছনে হচ্ছে হাতের আগুন নিভে টিভে তারপরে আসলাম আবার আদা রসুন রসুন বাটা দিতে আর কি। এদিকে হাত পড়ে গেছে, হাতের ভিতরে পেস্ট টেস্ট দিয়ে আবার আসলাম রান্না করতে নতুন উদ্যমে। তারপর আগুনটা আবার